إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। সূরা ইউসুফ সম্পর্কে আলোচনা চলতেছিল। গতদিন সূরা ইউসুফের 3 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। সূরা ইউসুফ হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে।
ইসহাক আলাইহিস সালাম ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করছেন ওনার মামাতো বোন, ওনার মামার নাম ছিল হচ্ছে লাবান। এই লাবানের মেয়েকে উনি বিবাহ করেন। ওনার বড় মেয়ের নাম ছিল হচ্ছে লাইয়া। লাইয়াকে বিবাহ করেন। লাইয়াকে বিবাহ করার পরে এই লাইয়ার গর্ভের থেকে 6টা সন্তান হয়েছিল ইয়াকুবের। সেই 6টা সন্তানের নাম ছিল, প্রথমটার নাম ছিল রুবেল, তারপরেরটা নাম ছিল শামউন, তারপরেরটা নাম ছিল লাবি, তারপরের নাম ছিল ইয়াহুদা, তারপরেরটার নাম ছিল জিবালুন। এই এক স্ত্রী থেকে এই কয়জন সন্তান হয়েছিল। এরপরে আর একজন স্ত্রীর থেকে আরও 2টা সন্তান হয়, তার নাম ছিল ইয়াসার। আর আরেকটা সন্তান হয়, তার নাম ছিল দানু। এরপরে আর একজন বিবির থেকে আরও 2টা সন্তান হয়, তার নাম ছিল নাফতালি। আরেকজনের নাম ছিল জাদু, আরেকজনের নাম ছিল আশার। এরপরে যে এই ওনার মামাতো বোন, ওনার মামা যে লাবান, এই লাবানের আর এক মেয়ে যার নাম ছিল হচ্ছে রাহিল। এই রাহিলকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আবার বিবাহ করেছিলেন। এই রাহিলের থেকে 2 সন্তান জন্মগ্রহণ করেছিল। এই 2 সন্তান ছিল ছোট। একজন ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর একজন ছিল হযরতে বেনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম যেই সময় জন্মগ্রহণ করে সেই সময় রাহিল অসুস্থ ছিল, ওনার আম্মা অসুস্থ ছিল এবং অত্যন্ত দুর্বল ছিল। এরপরে ওনার ছোট ছেলে জন্ম হয়, ছোট ছেলে বেনিয়ামিন। যখন বেনিয়ামিন জন্মগ্রহণ করেছে, বেনিয়ামিন জন্মগ্রহণ করার সময় ওনার আম্মা রাহিল ইন্তেকাল করে। তাহলে এই ছোট 2 পুত্রকে রেখে, ইউসুফ এবং বেনিয়ামিন, এই ছোট 2 পুত্রকে রেখে ওনাদের মা ইন্তেকাল করেন। তা এই ছোট 2টা পুত্রকে নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজেই এদের লালন পালনের ব্যবস্থা করেন। এদেরকে লালন পালন করতে থাকেন। এই পুত্রদের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম যে 10 পুত্র, ইয়াকুব আলাইহিস সালামের যে 10টা পুত্র ছিল, এই 10টা পুত্রদের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম একাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত উচ্চ পর্যায়ের নবী ছিলেন, অত্যন্ত সুদর্শন নবী ছিলেন। পৃথিবীর ভিতরে সবথেকে চেহারাবান নবী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। যেই পরিমাণ সৌন্দর্য দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, তার যেই পরিমাণ সৌন্দর্য সমগ্র দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই পরিমাণ একাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সমগ্র দুনিয়ায় যেই পরিমাণ সৌন্দর্য, একা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সৌন্দর্য দিয়েছিলেন। তাহলে এখন আপনার আমার বুঝতে হবে যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কী পরিমাণ সৌন্দর্যের অধিকারী করেছিলেন। অত্যন্ত সুদর্শন মানুষ ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। অর্থাৎ কারিমের পুত্র কারিম, তার আবার কারিমের পুত্র কারিম, কারিমের পুত্র কারিম, কারিমের পুত্র কারিম, 4 কারিম। সেই 4 কারিম কে কে? একজন হচ্ছে ইউসুফ, আরেকজন হচ্ছে ইয়াকুব, আরেকজন হচ্ছে ইসহাক, আরেকজন হচ্ছে ইব্রাহিম। তাহলে ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের পুত্র হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই 2 পুত্রকে নিজেই লালন পালন করতেন, নিজেই এদেরকে খাওয়াতেন, সমস্ত কিছু করতেন, দেখাশোনা করতেন। যেহেতু এই 2 জনের মা ছোটোবেলায় একেবারে ছোটো বয়সে মারা গিয়েছিল, বেনিয়ামিন যখন জন্মগ্রহণ করছে সেই সময়ই তার মা মারা গেছে, এই জন্য এদের দেখাশোনা নিজেই করতেন। তা একদিন ঘটনা ঘটল, যেই ঘটনাটা আমাদের জানা সকলের দরকার। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ফাউন্ডেশন হচ্ছে ওইটা, এই ঘটনাটা, যেই ঘটনাটা ঘটেছে এইটা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের মূল সমস্ত ঘটনার ফাউন্ডেশন। ইউসুফ আলাইহিস সালাম কেন পিতার থেকে এত দূরে ছিলেন,
এর কারণ কি? এই ঘটনাটাই ছিল তার কারণ। ঘটনাটা কি ছিল? এই শিশুপুত্র হজরতে ইউসুফ আলাইহিস সালাম আর হজরতে বেনিয়ামিন, এই দুইজন ছিল শিশু। এই দুইজনকে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম শোয়াই দিয়েছেন, রাত্রেবেলায় শোয়াই দিয়ে ঘুম পড়াইয়েছেন। তারা দুইজনই ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম পাশে নামাজে দাঁড়িয়েছেন, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন। যখন উনি তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময়ে ঘুমের ভিতরে হজরতে ইউসুফ আলাইহিস সালাম চিৎকার দিয়ে ওঠে। ঘুমের ভিতরে সাধারণত মানুষ চিৎকার দেয়, আর এই ছেলে তো ছোট শিশু, ঘুমের ভিতরে চিৎকার দিয়ে উঠছে। যখন ঘুমের ভিতরে চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামের চোখ নামাজের স্থান, অর্থাৎ নামাজের সময় মানুষের চোখ থাকে কোথায়? সিজদার স্থানে। নামাজে যখন দাঁড়ায় থাকবে, দাঁড়ানো অবস্থায় নামাজি ব্যক্তির চোখ থাকে সিজদার স্থানে। ওই সিজদার স্থানে ইয়াকুব আলাইহিস সালামের চোখ ছিল। উনি সিজদার স্থানে চোখ রেখে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। যখন ওই শিশুপুত্র ইসমাইল ঘুমের ভিতরে চিৎকার করে উঠছে, তখন ওনার চোখ সিজদার স্থান থেকে ওই শিশুপুত্র ইসমাইলের দিকে চলে গেছে, শিশুপুত্র ইউসুফের দিকে চলে গেছে। যখন চিৎকার করে উঠছে, তখন ওনার চোখ শিশুপুত্র ইউসুফের দিকে চলে গেছে। যখন ইউসুফের দিকে চলে গেছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার চোখ ফিরায় নিয়ে আসছেন। অপরাধ শুধু এতটুকু, এইটুকে অপরাধ ধরা চলে না। তার চোখ সিজদার স্থানে ছিল, চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠার সঙ্গে সঙ্গে ওনার চোখ ওই দিকে চলে গেছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ফিরায় নিয়ে আসছেন। এই যে চোখ ওই দিকে চলে গেছে, এতে কিন্তু নামাজের কোনো ক্ষতি হয় নাই। এখানে নামাজের যে মাসআলা, নামাজ পড়ার সময় দাঁড়ানো, যেই ব্যক্তি দাঁড়ানো থাকবে, দাঁড়ানো অবস্থায় চোখ থাকবে সিজদার স্থানে। বসা অবস্থায় মাথা সোজা থাকবে, বসা অবস্থায় চোখ থাকবে কোলের দিকে, কিন্তু মাথা সোজা হবে, মাথা এরকম হবে না, মাথা সোজা থাকবে, চোখ থাকবে কোলের দিকে। আর সিজদার অবস্থায় চোখ থাকবে নাকের এইখানে। তো চোখ এই তিন জায়গায় চোখ রাখতে হয়, তিন অবস্থায়। তা যদি কেউ দাঁড়ানো অবস্থায় তার চোখ সিজদার স্থান থেকে অন্য কোনো দিকে চলে যায়, যদি তার সিনা ওই পশ্চিম দিক থেকে, কিবলার দিক থেকে না ঘুরে যায়, তাহলে তার নামাজ ভাঙবে না, কিন্তু নামাজ মাকরু হয়ে যাবে। নামাজ ভাঙবে না, নামাজ মাকরু হয়ে যাবে। সিজদার স্থান থেকে চোখ অন্যদিকে চলে গেছে, অন্যদিকে চলে যাওয়ার কারণে এর নামাজ মাকরু হবে, কিন্তু নামাজ ভাঙবে না। আর কারোর চোখ সিজদার স্থানে ছিল, হঠাৎ করে কোনো দিকে চলে গেছে, আবার নিয়ে আসছে, হঠাৎ চলে গেছে আবার নিয়ে আসছে, এতে নামাজের কোনো সমস্যা হবে না, মাকরুও হবে না, নামাজের কোনো সমস্যা হবে না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যে নামাজরত আছেন, আরও তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, উনি সিজদার স্থানে তাকায় আছেন, আর ওনার চোখ চলে গেছে শিশু পুত্র ইউসুফ আলাইহিস সালামের দিকে। যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে চোখ চলে গিয়েছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ফেরেশতাকে ডেকে বলতেছেন, হে ফেরেশতা, তুমি দেখো আমার যেই প্রিয় বান্দা ইয়াকুব আল্লাহ তাআলার প্রিয় বান্দা, নবীদের থেকে প্রিয় আর কেউ হতে পারে না। যত নবী আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, সমস্ত নবীরাই আল্লাহর সব থেকে প্রিয়। এর পরে যায় হচ্ছে সাহাবায়ে কেরামের স্থান, নবীদের পরে সাহাবিদের স্থান, সাহাবিদের পরে যায় হচ্ছে যত ওলি আউলিয়া যারা আছে তাদের স্থান। কোনো অলি আউলিয়া সাধারণভাবে যারা সাহাবি না, তারা সাহাবির মর্যাদায় পৌঁছাইতে পারবে না, আর কোনো সাহাবি নবীর মর্যাদায়ও পৌঁছাতে পারবে না। সুতরাং নবীর মর্যাদা হচ্ছে সব থেকে বেশি, নবীর মর্যাদা সব থেকে বড়। তাই ইয়াকুব আলাইহিস সালাম একজন শ্রেষ্ঠ নবী, জলিলুল কদর নবী, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা, দেখো ইয়াকুব আমার জন্য নামাজ আদায় করতেছে, আমার ভালোবাসা নিয়ে নামাজ আদায় করতেছে, তার অন্তরের ভিতরে আমার ভালোবাসা রয়েছে, কিন্তু তার এই পুত্র আমার এই ভালোবাসার জন্য ব্যাঘাত হয়ে দাঁড়িয়েছে। আমার নামাজের ভিতরে তার চোখ তার পুত্রের দিকে চলে গেছে,
হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ইয়াকুবের থেকে তার এই পুত্রকে, তার সারা জীবনের জন্য এই পুত্রকে আড়াল করে রাখব। ইয়াকুবের জন্য তার এই পুত্রকে তার চোখের সামনের থেকে আমি সারা জীবনের জন্য আড়াল করে রাখব। এইটা হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মূল ফাউন্ডেশন। ইয়াকুব আলাইহিস সালাম নামাজ পড়তেছিলেন, আর সামান্য এতটুকু সময় পুত্রের দিকে নজর চলে গেছে। এর জন্য আল্লাহ তাআলা এই শিশুপুত্রকে ইয়াকুবের থেকে প্রায় 60 বছরের মতন ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনের থেকে আড়াল করে রাখছেন। তো ইয়াকুব আলাইহিস সালামের এইটা কি অপরাধ ছিল? এটা তার অপরাধ ছিল না, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাকে এরকম করলেন কেন? এরকম করছে, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর একেবারে প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর এই প্রিয় বান্দার থেকে সামান্যতম ত্রুটি আল্লাহ এইটা সহ্য করে না। যদিও অন্যের ক্ষেত্রে, অন্যের জন্য এইটা অপরাধ না, কিন্তু তার প্রিয় বান্দার জন্য আল্লাহ এইটাকে অপরাধ হিসাবে ধরছেন। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য এই পরীক্ষা করছেন যে 60 বছর এই ইউসুফকে ইয়াকুবের চোখের সামনে থেকে আড়াল করে রাখছে। তাহলে এই ঘটনা, এর থেকে আমরা কি বুঝতে পারলাম? আমাদের কি বুঝার আসে? আমাদের বুঝার আছে যে মায়া মমতা, ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি মায়া মমতা, ভালোবাসা সব থেকে বেশি হতে হবে। আল্লাহ আর আল্লাহর রসুলের প্রতি মায়া মমতা, ভালোবাসা যদি না হয়, তাহলে এই ভালোবাসা, এই মায়া মমতার ভিতরে ক্ষতি রয়েছে। আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের অন্তরে মায়া মমতা, ভালোবাসা দিয়ে দিয়েছে। যেরকম ধরেন পিতা মাতার ভালোবাসা সন্তানের উপরে, এটা আছে না? সৃষ্টিগতভাবে ভালোবাসা এইটে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন। এই সৃষ্টিগত যে ভালোবাসা, এই ভালোবাসা নয়, এই সৃষ্টিগত ভালোবাসাকে, এই সৃষ্টিগত ভালোবাসার পরে আরেকটা ভালোবাসা, আরেকটা মায়া মমতা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরে দিয়েছে। যেই ভালোবাসা, যেই মায়া মমতাটাকে আল্লাহ তাআলা মানুষের অধীন করে দিয়েছে, ওই প্রাকৃতিক ওই ভালোবাসাটা যাতে এই ভালোবাসা অনুযায়ী হয়, এই জন্য আল্লাহ তাআলা এরকম করে দিয়েছেন যাতে বান্দার পরীক্ষা হয়। যেরকম ধরেন সৃষ্টিগত ভালোবাসা কেমন? সৃষ্টিগত ভালোবাসা, একটা পিতা তার সন্তানকে ভালোবাসে, পিতা সন্তানকে ভালোবাসে, কিন্তু এই সন্তানের কোনো অসুখ হয়েছে, অসুখ হওয়ার কারণে ধরেন তার হাতে হুড়া হয়েছে, হুড়া হওয়ার কারণে এই হুড়াকে অপারেশন করতে হবে। ছোট বাচ্চা ছেলের প্রতি তো মাতা পিতার মায়া মমতা অনেক বেশি। এখন এই হুড়াকে যদি কাটতে হয়, এই ছেলের কষ্ট হবে, ছেলের কষ্ট হবে। এখন এই ছেলের কষ্ট হবে, ছেলে কান্নাকাটি করবে। এখন মা বাপ কি এই ফুড়া না কেটে বসে পড়ে থাকবে? না, এই ফুড়া কাটবে, ছেলের কষ্ট হলেও কাটবে। এই যে মা বাপের সন্তানের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা অবশ্যই সন্তানের প্রতি আছে, কিন্তু যদি এই ফুড়া যদি না কাটা হয় তাহলে এই ছেলের সমস্যা হয়ে যাবে, ছেলের ক্ষতি হবে। এই জন্য এই ভালোবাসাকে, মানে সৃষ্টিগত যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে প্রাকৃতিক ভালোবাসা যেইটা আছে, এইটাকে স্বাভাবিক জ্ঞানের যে ভালোবাসা, এইটে প্রাধান্য দিয়েছে। জ্ঞানের ভালোবাসা অর্থাৎ বিবেকের ভালোবাসা, এটা প্রাধান্য পেয়েছে। প্রাধান্য যদি না পায় তাহলে সন্তানের ক্ষতি হয়ে যাবে। এই জন্যই এই ফুড়ার অপারেশন করতে হবে। সুতরাং সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের ভিতরে ভালোবাসা দিয়ে দিয়েছেন। দেখেন ভালোবাসা কেমন দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, নারী সন্তান সোনার উপর স্তূপ, বাছাই করা ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের জন্য শুভবিত করা হয়েছে। এই কয়টা জিনিস? 8টা জিনিস। একটা হচ্ছে নারী
সন্তান, সোনার উপর স্তূপ, তারপরে বাছাই করা ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামার, এই কয়টা জিনিসের প্রতি মানুষের আসক্তিকে শুভবিত করা হয়েছে। অর্থাৎ মানুষ যাতে এই সমস্ত জিনিসের ভিতরে প্রতি আকৃষ্ট হয়, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এইগুলো করে দিয়েছেন। করে দেওয়ার পরে আল্লাহ তাআলা কি বলতেছেন? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এইটা হচ্ছে দুনিয়ার জীবনের ভোগের বস্তু, এইগুলো দুনিয়ার জীবনের ভোগের বস্তু। আর আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার কাছেই রয়েছে উত্তম প্রতিদান, উত্তম প্রত্যাবর্তন স্থল আল্লাহ তাআলার কাছে রয়েছে। অর্থাৎ এই ভালোবাসা, এই সমস্ত জিনিসের উপরে যে ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়েছেন, এই ভালোবাসা যেন আল্লাহ আর আল্লাহর রসুলের ভালোবাসার প্রতি বাধা হয়ে না দাঁড়ায়। আল্লাহ আর আল্লাহর রসুলের প্রতি ভালোবাসার প্রতি যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এই ভালোবাসা, এইটে প্রকৃত ভালোবাসা থাকবে না, এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সূরা কাহাফের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলতেছেন, জমিনের উপরে যা কিছু জমিনের উপরে আমি যেই সমস্ত জিনিসগুলো রাখছি, এইগুলোকে সব জিনাতাল লাহা, তার সৌন্দর্যের জন্য আমি সৃষ্টি করে দিয়েছি। আর কি হয়েছে, কি জন্য এরকম করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য যে আমি পরীক্ষা করব কে আমল করতে পারে, কে বেশি পরিমাণে আমল করতে পারে, এইটাকে আমি পরীক্ষা করার জন্য এই সমস্ত জিনিসকে আমি সৌন্দর্যময় করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসের যেই ভালোবাসা মানুষের ভিতরে আছে, এইটাকে আল্লাহ সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছেন। কিসের কারণে? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? যে এই সমস্ত ভালোবাসা কি আল্লাহ আর আল্লাহর রসুলের ভালোবাসার থেকে বেশি হয় না কি বেশি হয় না? যদি এই জিনিসের ভালোবাসা আল্লাহ আর আল্লাহর রসুলের থেকে বেশি হয়ে যায়, তাহলে এইগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আর আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা মানুষের অন্তরে সব থেকে বড় ভালোবাসা হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 165 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যেই সমস্ত ব্যক্তিরা ঈমানদার, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বড় কঠিন। সব থেকে কঠিন হচ্ছে আল্লাহর ভালোবাসা। যে সমস্ত ব্যক্তিরা ঈমানদার, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সব থেকে কঠিন। অর্থাৎ আল্লাহর ভালোবাসার সামনে অন্য কোনো ভালোবাসা ঈমানদারদের অন্তরে হতে পারে না। যেই রকম আমাদের কুরবানির সময় ঘটনা বর্ণনা করা হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের প্রতি ভালোবাসা কেমন ছিল, কিন্তু সেই ভালোবাসা ইসমাঈল আলাইহিস সালামের প্রতি যেই ভালোবাসা ছিল, আল্লাহর ভালোবাসার তুলনায় কিছুই ছিল না। আল্লাহর ভালোবাসা কত, এইটাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করে দেখায় দিয়েছেন। তাহলে আল্লাহর ভালোবাসা মুমিনের অন্তরে সব থেকে বড় কঠিন ভালোবাসা। এখানে আসাধ্য শব্দ বর্ণনা করছেন আল্লাহ তাআলা, অর্থাৎ সব থেকে বড় কঠিন। সব থেকে বেশি বলেন নাই, সব থেকে শ্রেষ্ঠ বলেন নাই, বলছে আসাধ্য হুব্বান লিল্লাহ। আসাধ্য মানে সব থেকে কঠিন। অর্থাৎ আল্লাহ আর আল্লাহর ভালোবাসার থেকে মুমিনের অন্তরে অন্য কোনো ভালোবাসা থাকতে পারে না। নবীর ভালোবাসাও মুমিনের অন্তরের ভিতরে সব থেকে বেশি থাকতে হবে। নবীর ভালোবাসা মুমিনের অন্তরে যদি বেশি না থাকে, তাহলেও সেই ব্যক্তি কারীমের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলতেছেন, আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের নিজেদের থেকেও নবী বেশি প্রিয়। আল্লাহ বলতেছেন মুমিনদের নিকট তার নিজের জীবনের থেকেও নবী তার থেকে বেশি প্রিয় হতে হবে যদি সে মুমিন হতে হয়।
হাদিসের ভিতরে পরিষ্কারভাবে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকট তার পিতা, তার সন্তান এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হব। রাসূল বলতেছেন, তোমাদের ভিতরে কেহ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকট তার সন্তান থেকে, তার পিতা থেকে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে সব থেকে বেশি প্রিয় আমি না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আর আরো হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে হিশাম বলতেছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। কোন এক সফরে যাচ্ছিলেন, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। ওয়া হুয়া আখিযুম বিয়াদি ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাখছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছিলেন। ফাকালা লাহু ওমর, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, আপনি আমার নিকট দুনিয়ার সমস্ত কিছু থেকে প্রিয়, কিন্তু আমার জীবনটা শুধুমাত্র, অর্থাৎ আমার জীবনের থেকে আপনি প্রিয় না। আর দুনিয়ার ভিতরে যত যা কিছু আছে সমস্ত কিছু থেকে আপনি প্রিয়। এ কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে ওমর, ওই সত্তার কসম দিয়ে বলতেছি যেই সত্তার হাতে আমার জীবন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ না পর্যন্ত আমি তোমার জীবন থেকেও তোমার নিকট বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ইমানদার হতে পারবে না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ফাকালা লাহু ওমর, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফা ইন্নাহুল আন, অতঃপর হে আল্লাহর রাসূল, এখন ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, এখন আপনি আমার নিজের জীবন থেকেও প্রিয়, অর্থাৎ আমার নিজের জীবনের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, হ্যাঁ এখন হে ওমর, এখন ঠিক আছে, অর্থাৎ এখন তুমি পূর্ণ ইমানদার হয়েছো। তাহলে কি বোঝা গেল যে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা দুনিয়ার সমস্ত কিছুর থেকে, এমনকি নিজের জীবনের থেকেও বেশি হতে হবে, নিজের জীবনের থেকেও বেশি হওয়া লাগবে, তা না হলে ওই ব্যক্তি পূর্ণ ইমানদার হতে পারবে না। ভালোবাসা, আল্লাহ আর আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় দেখেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস, এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসছে, এই হাদিসটা আপনাদেরকে আগেও আমি শোনাইছি। এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ, একজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, এসে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতেছে। আনিস সাআহ মানে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলো, অর্থাৎ এই ব্যক্তি হুজুরকে জিজ্ঞেস করতেছে, হ্যাঁ আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে, অর্থাৎ
কিয়ামত কবে হবে, এর জন্য আমার কি কি প্রস্তুতির দরকার, আমি কি কি আমল করব। এই জন্য এই ব্যক্তি এই কথা জিজ্ঞেস করতেছে যে কিয়ামত যদি এসে যায় তাহলে তো আর আমি আর আমল করতে পারবো না, সুতরাং আমার কি কি আমল করা প্রয়োজন। এই জন্য এই ব্যক্তি জিজ্ঞেস করতেছে আনিস সাআ, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলো। ফাকাল মাতা সাআ, বলতেছে হে আল্লাহর রাসূল মাতা সাআ, কিয়ামত কবে হবে। ফাকাল, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাযা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতেছো, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করছো, কি আমল করছো। তখন ওই ব্যক্তি বললেন ক্বালা লা শাইউন, আমি কোনো কিছুই করতে পারি নাই। অন্য বর্ণনা আছে, অন্য হাদিসের ভিতরে আসে আল্লাহর রাসূল আমি বেশি পরিমাণ নামাজ, বেশি পরিমাণ রোজা এগুলো আদায় করতে পারি নাই, অর্থাৎ ফরজগুলো তো ঠিক মতন আদায় করছে, এগুলো ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণ নফল রোজা, বেশি পরিমাণ নফল নামাজ, বেশি পরিমাণ নফল ইবাদত এইগুলো আমি করতে পারি নাই। ইল্লা, কিন্তু হে আল্লাহর রাসূল, কিন্তু আমি একটা কাজ আমার ভিতরে আছে, সেইটা কি ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাল আনতা মা'a মান আহবাবতা, হে আমার সাহাবী, তুমি যাকে বেশি ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথে হবে। যদিও তোমার আমল কম, যদিও তুমি আমল করতে পারো নাই, কিন্তু তুমি যাকে ভালোবাসবা, তোমার অন্তর যার সঙ্গে থাকবে, কিয়ামতের ময়দানে তুমি তার সাথে হবে। এ কথা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বুখারী শরীফের থেকে আপনাদেরকে বর্ণনা করে শোনানো হয়। ক্বালা আনাস, এই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফামা ফারিহনা বিশাইইন ফারহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'a মান আহবাবতা, আমরা হুজুরের এই কথায় আনতা মা'a মান আহবাবতা, এই যে কথাটা বলছে যে তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথে হবে, এই কথাটার কারণে আমরা ওই দিন এত খুশি হয়েছিলাম যে ইতিপূর্বে আমরা কখনো এত খুশি হয় নাই। কেন, কি কারণে? ক্বালা আনাস ফাআনা উহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ওয়া আবা বাকরিন, আবু বকরকে ভালোবাসি, ওয়া উমারা, এবং ওমরকে ভালোবাসি, ফাআরজু আন আকুনা মাআহুম, অতঃপর আমি আশা করতেছি যে আমি রসুলের সাথে থাকব, আমি আবু বকরের সাথে থাকব, আমি ওমরের সাথে থাকব। কি কারণে? বিহুব্বি ইয়্যাহুম, তাদেরকে ভালোবাসার কারণে আমি এদের সাথে থাকব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন ওয়া ইন লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম, যদিও আমি আবু বকরের মতন, যদিও আমি ওমরের মতন, যদিও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আমল করতে পারি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে আমি এই সমস্ত ব্যক্তিদের সাথে থাকব। কিসের কারণে? ভালোবাসা থাকার কারণে, শুধু ভালোবাসা থাকার কারণে। তাহলে ভালোবাসাটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়? আরও একটা হাদিস, এই হাদিসটা আল মুহজামুল আওসাত কিতাবের ভিতরে আসছে। হাদিসটা বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জাআ রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকাল, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াল্লাহি ইন্নী লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমার নিজের জীবনের থেকেও আপনি আমার কাছে প্রিয়, আপনি আমার নিজের জীবনের থেকেও আপনি আমার কাছে বেশি প্রিয়। ওয়া ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন আহলি, আপনি আমার পরিবার, আমার স্ত্রীর থেকেও আপনি আমার কাছে বেশি প্রিয়। ওয়া আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, আমার সন্তানের থেকেও আপনি আমার কাছে বেশি প্রিয়। ওয়া ইন্নী লা আকুনু ফিল বাইত, হে আল্লাহর রাসূল, আমি যখন বাড়িতে থাকি, বাড়িতে অবস্থান করি, ফাআযকুরাক, আর বাড়িতে থাকা অবস্থায় আপনাকে যখন স্মরণ হয়, যখন আপনাকে স্মরণ করি, ফামা আসবিরু হাত্তা আতিক, আপনার কাছে না আসা পর্যন্ত আমি আর ধৈর্য ধারণ করতে পারি না।
বাড়িতে যে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুটে আপনার কাছে চলে আসি, আপনার কাছে না আসা পর্যন্ত আমি আর ধৈর্য ধারণ করতে পারি না। ফাআনজুরু ইলাইক, অতঃপর আপনার দিকে আমি তাকাই, আপনার দিকে তাকানোর পরে আমার মন শান্ত হয়। সাহাবী এ কথা বলতে চাচ্ছিলেন। ওয়াইদা, কিন্তু হে আল্লাহর রাসূল, ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক, আমি যখন মৃত্যুর কথা স্মরণ করি যে আমি দুনিয়ায় থাকব না এবং আপনিও দুনিয়ায় থাকবেন না, যখন এই কথা আমার স্মরণ হয়, আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা ওয়া রফিতা মা'আন নাবিয়্যিন, হে আল্লাহর রাসূল, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনি জান্নাতের এমন স্থানে থাকবেন, উচ্চ স্থানে থাকবেন, যেইখানে থাকবে নবীরা, সমস্ত নবীগণ থাকবে, সেইখানে আপনি থাকবেন। ওয়া ইন্নী ইযা দাখালতুল জান্নাহ, আর যখন আমি জান্নাতে প্রবেশ করব, খাশিতু আল্লাহ আকুনা আরাক, হে আল্লাহর রাসূল, আপনি তো ওইখানে থাকবেন, আর আমি তো ওই জান্নাতে পৌঁছাতে পারবো না, ওইখানে পৌঁছানো তো আমার পক্ষে সম্ভব না। সুতরাং আমার ভয় হয়, হে আল্লাহর রাসূল, জান্নাতের ভিতরে তো আর আপনাকে আমি দেখতে পারবো না, জান্নাতের ভিতরে আপনাকে দেখার সুযোগ আর আমার হবে না, আপনি তো থাকবেন অনেক উচ্চ স্তরে, আর আমি কোথায় থাকবো? জান্নাতের ভিতরে তো আপনাকে দেখার কোনো সুযোগ আর আমার হবে না। ফালাম ইয়ারুদ আলাইহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম ইয়ারুদ্দা আলাইহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার কোনো উত্তর দেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কোনো উত্তর দেন নাই। হাত্তা নাযালা জিবরিল বিহাদিহিল আয়া, অতঃপর জিবরিল আমিন এই আয়াত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এই সাহাবীকে রসুল সান্ত্বনা দেন নেই, স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন এই আল্লাহর এই বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কি আয়াত? ওই সাহাবীর মনের আকাঙ্ক্ষা যে রসুলের সাথে তো সে থাকতে পারবে না, রসুলের সঙ্গে জান্নাতে দেখা হবে না, সুতরাং ওই ব্যক্তি কি অবস্থায় থাকবে? আল্লাহ তাআলা তার এই বান্দাকে সান্ত্বনা দিচ্ছেন। কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, হে আমার বান্দা তুমি শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহ আর আল্লাহর রসুলের অনুসরণ করবে, ইতাআত করবে, অনুসরণ করবে, শুধুমাত্র তুমি না, শুধুমাত্র তুমি বলে কথা না, আল্লাহর যেই বান্দা আল্লাহ আর আল্লাহর রসুলের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন, ওই বান্দারা নবী এবং সিদ্দিকদের সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে যেই ব্যক্তি নবী এবং আল্লাহ আর আল্লাহর রসুলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাকে নবীদের সঙ্গে জান্নাতে রাখবেন। তাহলে কত বড় কথা চিন্তা করে দেখেন। শুধুমাত্র মায়া মমতা মহাব্বত আল্লাহ আর আল্লাহর রসুলের প্রতি হওয়ার কারণে এই অবস্থা। এই জন্য আল্লাহ আর আল্লাহর রসুলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। এইটা হচ্ছে ঈমানের দাবি। ঈমানের দাবি হচ্ছে কি? যে আল্লাহ আর আল্লাহর রসুলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। অন্য কোনো ভালোবাসা এই জায়গায় স্থান পাবে না। আল্লাহ আর আল্লাহর রসুলের, আল্লাহর হুকুমের সামনে, রসুলের নির্দেশের সামনে অন্য কোনো ভালোবাসা টিকতে পারে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমগণ এগুলো আমাদেরকে করে দেখাই দিয়েছেন। আল্লাহর রসুলকে সাহাবারা কিভাবে ভালোবাসছেন, রসুলের ডাকে কিভাবে তারা সাড়া দিয়েছেন, সাহাবীদের যে কোনো সাহাবীর জীবনী দেখলে পাওয়া যায়। আপনাদেরকে মনে হয় বেশ কিছুদিন, অনেক দিন আগে একটা ঘটনা শোনাইছিলাম। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। জুলাইবিব একজন গরিব সাহাবী ছিল, একেবারে গরিব সাহাবী। এই গরিব সাহাবী একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরিব সাহাবীকে নিয়ে রহস্য করতেছেন, কথাবার্তা বলতেছেন। যিনি সমগ্র জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন গরিব সাহাবী, যার কিচ্ছু নেই, ঘর নেই, বাড়ি নেই, কোনো কিছু নেই, এবং চেহারাও ভালো না, দেখতে তেমন একটা ভালো চেহারার না, কেউ ভালোবাসে না। এই সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, জুলাইব বিবাহ করবা না? কত বড় কথা চিন্তা করছেন। এই রকম একজন সাহাবীকে যদি বলে জুলাইব বিবাহ করবা না, তখন এই সাহাবীর মন তখন কেমন হয়ে যায়। তখন ওই সাহাবী বলতেছে, হে আল্লাহর রসুল, কে আমাকে মেয়ে দেবে?
আমাকে কে মেয়ে দেবে? এই পর্যন্ত হয়েছে। এর বেশ কিছুদিন পরে, অনেক দিন পর আবার বলতেছে, জুলাইব তুমি বিবাহ করবা না? তখন বলতেছে, হে আল্লাহর রসুল, কে আমাকে মেয়ে দেবে? আমাকে কে মেয়ে দেবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসছে, মদিনার একজন প্রভাবশালী লোক। সে এসে বলতেছে, হুজুর আমার একটা মেয়ে আছে, আমি আমার এই মেয়েটাকে আপনার সঙ্গে বিবাহ দিতে চাই। সাধারণত ওই যুগে, সাহাবীদের যুগে, ওই সময় একজন আর একজনের কাছে প্রস্তাব দিত যে আমার একটা মেয়ে আছে, আমি আপনাকে সাথে এই মেয়েটাকে বিবাহ দিতে চাই। তা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তো ওই মদিনার ওই ব্যক্তি যখন বলছে যে আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে আমি আপনার সঙ্গে বিবাহ দিতে চাই, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, কিন্তু বিবাহ আমি রাজি আছি, কিন্তু আমার জন্য নয়। তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর তাহলে কার জন্য? তখন বলতেছে জুলাই বিবির জন্য। যখন বলছে জুলাই বিবির জন্য, ওই সাহাবীর মন তো তখন কেমন হয়ে গেছে যে জুলাই বিবির সঙ্গে আমার এই মেয়েকে বিবাহ দেব। ওই ব্যক্তি হচ্ছে বিরাট ধনী, এবং তার মেয়েও মদিনার ভিতরের সেরা মেয়ে, এত সুন্দরী মেয়ে। যখন এ কথা বলছে, তখন ওই সাহাবী বলতেছে, হুজুরের সামনে তো আর কিছু বলতে পারে না, বলতেছে, হুজুর তাহলে আমি ওর মার সঙ্গে একটু পরামর্শ করে আসি। ওই সাহাবী চলে যাওয়ার পরে যখন বাড়িতে গিয়েছে, বাড়ি যাওয়ার পরে ওর মার সঙ্গে পরামর্শ করার পরে ওর মার ওই একই কথা, যে আমার মেয়েকে জুলাই বিবির সঙ্গে বিবাহ দেব, তা কেমন হয়ে যায়? জুলাই বিব নাম করা একজন ব্যক্তি, মানে তার কিচ্ছু নেই, কোনো কিছু নেই, এমনকি দেখতে শুনতেও ভালো না। তখন ওই লোকটা আবার ফিরে আসতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবে যে তার মা রাজি হলো না, এই সংবাদ দেওয়ার জন্য ফিরে চলে আসতেছে। যখন চলে আসতেছে, এই মেয়ে ঘরের ভিতরে থেকে সব কথা শোনার পরে যখন এই প্রস্তাবকে ফেরত দেওয়ার জন্য আসতেছে, তখন মেয়ে আব্বাকে ডাক দিছে, আব্বা কার প্রস্তাবকে আপনি ফেরত দিচ্ছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিছে, আর সেই প্রস্তাবকে আপনি ফেরত দিচ্ছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে আমি রাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে আমি রাজি। এই মেয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে কিভাবে প্রাধান্য দিয়েছে, যে রাসূল আমার জন্য যেই ছেলে নির্বাচন করেছে আমি তাতে রাজি, আমার কোনো আপত্তি নাই, আপনি বিবাহের ব্যবস্থা করেন, আমি ওই ছেলের সঙ্গে বিবাহে রাজি। এই কথা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাই বিবির বিবাহের ব্যবস্থা করলেন, নিজেই জুলাই বিবির বিবাহের ব্যবস্থা করলেন। জুলাই বিবির বিবাহ হয়ে গেল। জুলাই বিব এই বাড়িতে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে এই বিবাহের জন্য, স্ত্রীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিছু কেনাকাটা করেছেন। কেনাকাটা করে জুলাই বিবকে দিয়েছেন। জুলাই বিব এই স্ত্রীর সঙ্গে কেবলমাত্র বিবাহ হয়েছে, নতুন বিবাহ। এই সময়ে সংবাদ মদিনায় ঘোষণা হচ্ছে যে যুদ্ধের ডাক এসে গেছে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধে যেতে হবে। জুলাই বিব এক মুহূর্ত দেরি করে নাই। ওই অবস্থায় ওইখান থেকেই তরবারি নিয়ে বের হয়ে গিয়েছে যে জুলাই বিব যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। দেখছেন, এত সম্ভ্রান্ত একটা পরিবারে সে বিবাহ করছে, এত সুন্দরী একটা মেয়েকে সে বিবাহ করছে। আর যখনই যুদ্ধের ডাক আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ডাক আসছে, তখনই সে যুদ্ধে বাহির হয়ে গিয়েছেন। যুদ্ধে বের হয়ে যে সে শহীদ হয়ে গিয়েছেন। আর যেই মেয়েটা এই জুলাই বিবিকে নির্বাচন করেছিল, তারও কি অবস্থা, সেও তো বিধবা হয়ে গেল। তাহলে রসুলের মায়া, মমতা, মোহাব্বত, রসুলের ভালোবাসাকে তারা জীবনে কিভাবে প্রাধান্য দিয়েছে। যুদ্ধ শেষ হয়েছে,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীদের যারা শহীদ হয়ে গিয়েছে তাদের খোঁজ করার জন্য বিভিন্ন সাহাবীদেরকে পাঠিয়েছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাউকে খুঁজতেছেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো যে হুজুর আপনি কাউকে খুঁজতেছেন মনে হচ্ছে। তা বলতেছে, হ্যাঁ আমি একজনকে খুঁজতেছি, আমি আমার জুলাইবিবকে পাচ্ছি না, আমি আমার জুলাইবিবকে পাচ্ছি না, জুলাইবিব কোথায় দেখো। তখন সাহাবীরা খোঁজ করতে লাগলো, খোঁজ করতে 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 দেখে যে জুলাইবিব এক জায়গায় পড়ে আছে আর তার পাশে 6-7 জন কাফের পড়ে আছে। তখন সংবাদ দেওয়া হলো যে হুজুর জুলাইবিব অমুক জায়গায় আছে আর তার পাশে 6-7টা কাফের পড়ে আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখলেন যে জুলাইবিব এই 6-7 জনকে মারছে এবং তারপর সে শহীদ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের গোসলের ব্যবস্থা করলেন, কবর খোঁচা হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে হাতের পরে করে কবরের ভিতরে, নিজেই জুলাইবিবকে কবরের ভিতরে রাখলেন। তাহলে কত বড় ভাগ্য এই জুলাইবিবের দেখেন। আর জুলাইবিবের স্ত্রীও ওই যে সে রসুলের প্রস্তাবে রাজি হয়েছিল, এই জুলাইবিবের এই বাড়িতে, এই বাড়ির ভিতরে, এই সংসারের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দিয়েছিল যে এই বাড়িটা থেকে কেউ কোনোদিন ফেরত যায় নাই। খাবার দাবার দান সদকা এত পরিমাণ করছে যা বলে শেষ করা যাবে না। এই বাড়ির ভিতরে আল্লাহ তাআলা এই বরকত দান করেছিল। তাহলে আল্লাহ আর আল্লাহর রসুলের মুহাব্বত অন্তরে সব থেকে বেশি হতে হবে, তাহলে উপকার আছে, ফায়দা আছে। আর আল্লাহর রসুলের মুহাব্বত যদি অন্তরে না থাকে তাহলে সমস্যা আছে। সমস্যা মানে মারাত্মক সমস্যা, কঠিন সমস্যা, কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা দেখেন সূরা তাওবার 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা কি বলতেছেন? মানুষকে আপনার আগেই বলা হলো যে মানুষের ভিতরে মায়া মমতা ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইন কানা আবাউকুম, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, তোমাদের মাল দৌলত, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, এইগুলো যদি তোমাদের নিকট আল্লাহর রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বেশি প্রিয় হয়ে যায়, এই কয়টা জিনিস আল্লাহর রসুল আর আল্লাহর রাস্তায় জিহাদ থেকে তোমাদের কাছে এই কয়টা জিনিস যদি বেশি প্রিয় হয়ে যায় তাহলে কি হবে? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো যে তোমাদের কাছে আল্লাহর আযাব এসে পৌঁছাবে। আল্লাহর পরিষ্কার আয়াত, পরিষ্কার হবে আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন। তাহলে আল্লাহ তাআলার মুহাব্বত, রসুলের মুহাব্বত একজন মুমিনের অন্তরে সব থেকে বেশি থাকতে হবে। একজন মুমিনের অন্তরে সব থেকে বেশি থাকতে হবে সন্তানের মুহাব্বত, মাল দৌলতের মুহাব্বত, ঘর বাড়ির মুহাব্বত, জমি জায়গার মুহাব্বত, এ আল্লাহর ভালোবাসার পথে যেন বাধা না হয়ে দাঁড়ায়। ইয়াকুব আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে শুধুমাত্র তার চোখটা একবার ইউসুফের দিকে গিয়েছে, আবার ফিরেই নিয়ে আসছেন। শুধুমাত্র কাজ হয়েছে এতটুকু যে চোখ চলে গিয়েছে, আবার ফিরেই নিয়ে আসছেন। আল্লাহ বলতেছে যে হে ফেরেশতারা সাক্ষী থাকো, এই ছেলেকে আমি তার জীবনভর, এই ছেলেকে তার চোখের সামনের থেকে আমি আলাদা করে রাখবো। আর আমরা যারা আমাদের সন্তানাদিকে লালন পালন করতে যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি, আল্লাহর হুকুমের তোয়াক্কা করি না, নিজের সন্তানকে লালন পালন করতে যায় আল্লাহর হুকুমের তোয়াক্কা করতেছি না, নিজের সন্তানকে আল্লাহর দ্বীনকে শিক্ষা দিতেছি না, আল্লাহর দ্বীনকে শিক্ষা না দিয়ে শুধুমাত্র জাগতিক বিদ্যা শিক্ষা দিতেছি। জাগতিক বিদ্যা শিক্ষা দেওয়া মানে দোষের কিছু না, কিন্তু তাকে দ্বীন অবশ্যই শিক্ষা দিতে হবে, দ্বীন অবশ্যই শিক্ষা দিতে হবে। তা
আল্লাহর হুকুমের বিপক্ষে যে আমি সন্তানকে লালন পালন করতেছি আল্লাহর হুকুমকে অমান্য করে, তাহলে এই সন্তান আমার জন্য উপকার বয়ে আনবে? কখনো না। আল্লাহ বলতেছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করতে থাকো যে আযাব তোমাদের উপরে আসবে। এই ছেলেকে আল্লাহ তাআলা, এই সন্তানকে আল্লাহ তাআলা আযাব হিসাবে পাঠিয়ে দেবে। আর তা তো হাসছে না? দেখেন না এখন কি অবস্থা? বয়স একটু বেশি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বাপের আর বাড়িতে জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে। কি হচ্ছে না? বড় বড় শিক্ষিত, ভালো জ্ঞানী গুণী, যারা হায়ার লেভেলের উচ্চ শিক্ষিত, তাদের মা বাবাও এখন বৃদ্ধাশ্রমে। হয়তোবা এইরকম হয়তো নাও হতে পারে, কিন্তু এমন পরিবার নেই যে পাওয়া যাবে না। মা বাপ বৃদ্ধ হয়ে গিয়েছে, এই মা বাপের জন্য, এই মা বাপ যেই ঘরকে তৈরি করেছে, এই মা বাপ কষ্ট করে যেই ঘর নির্মাণ করেছে, যেই শ্রম দিয়ে ঘর নির্মাণ করেছে, সেই ঘরের ভিতরে ছোট্ট একটা কুঠরিকে বৃদ্ধাশ্রম বানানো হয়েছে। ওই ছোট্ট কুঠির ভিতরে এই মা বাপকে রেখে দেওয়া হয়, তেমন কোনো খোঁজ খবরও নেওয়া হয় না। ওই আপনার গবাদি পশু, গরু ছাগল ভেড়া যেইগুলো আছে, সেইগুলোকে যেইভাবে খাবার দেওয়া হয়, সেই রকম একটা পাত্রে করে ওই মা বাপের সামনে কিছু খাবার পৌঁছায় দেওয়া হয়। এইরকম হচ্ছে কিসের কারণে হচ্ছে? এইটা হচ্ছে আল্লাহর হুকুম না মানার কারণে। কেন? এই সন্তানকে যেইভাবে লালন পালন করার দরকার ছিল, এই সন্তানকে যেইভাবে দ্বীনি ইলম, ইসলামী বিদ্যা শিক্ষা দেওয়ার দরকার ছিল, সেই শিক্ষা আমি দেয় নাই। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলাই ঘোষণা করতেছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করতে থাকো, আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এটা সত্য, এটা অবশ্যই সত্য, আল্লাহর কথা সত্য। তাই ইয়াকুব আলাইহিস সালাম নামাজ পড়তেছিলেন, নামাজ পড়া অবস্থায় তার দৃষ্টি কি হয়েছে? ইউসুফের দিকে চলে গেছে। ইউসুফের দিকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিরে আসে। এতটুকুর কারণে যদি আল্লাহ তাআলা এইরকম করে, তাহলে আপনার আমার সতর্ক হতে হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত